আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। যখন আমার কিছুই ভালো লাগে না, রান্না করতে মন চায় না, কিন্তু খুব খিদা পায়, তখনই আমি এভাবে ঝটপট স্যুপ নুডলস বানিয়ে নিই। আজকে আমি সেই স্যুপ নুডলসটাই দেখাবো কীভাবে আমি ঝটপট এভাবে তৈরি করে নিই। একটি পাত্রে 1/2 লিটার পানি নিয়ে নিলাম। পানিটা ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি নুডলসটা দিয়ে একটু ফুটে আসলেই একটু নেড়ে চেড়ে ভালো করে তারপর দিয়ে দিব সস। আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ সস দিলাম, তারপরে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। দুই টেবিল চামচ সয়া সস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম একটু লবণ দিয়ে আমি ফেটে রেখেছিলাম, সেটা আমি এবার আস্তে আস্তে দিব আর নেড়ে নিব যাতে জমে না যায়। এভাবে অল্প অল্প করে ঢালবো আর নেড়ে নিব। এবার ডিমটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু সময় দিব, তারপর আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সস। সস দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি যাতে স্যুপটা একটু ঘন হয়ে যায়। আপনার বাসায় কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই। এভাবে একটু পানিটা ঘন করে নিলেই হবে। এবার মশলাটা দিয়ে দিব। নুডলসের যে মশলা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এর সাথে। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন স্যুপটা ঘন হয়ে আসবে তখন লবণ একটু লাগবে, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণটা টেস্ট করে নেবেন, যেহেতু সয়া সস দিয়েছি বা ডিমের মধ্যে লবণ দিয়েছি সেজন্য বেশি লবণ লাগবে না। সামান্য একটু লবণ দিয়েছি। আর এখন হয়ে গেছে, উপর থেকে সামান্য 1 কোয়া লেবু দিয়ে দিব, সামান্য একটু পরিমাণ লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। স্যুপ নুডলসটা হয়ে গেছে। তৈরি স্যুপ নুডলস। এই যে দেখেন স্যুপ নুডলস তৈরি। আমি এবার ঝটপট বাসায় বানিয়ে নেই। যখন কিছু রান্না করতে ইচ্ছে করে না, এভাবে ঝটপট নুডলস বানিয়ে নিতে পারেন। খেতে ভালো লাগে, খুব দারুণ লাগে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।